মসজিদে ঢুকে ওই দরজায় এসে একটা দোয়া তো পড়েন অবশ্যই, না পড়েন না? পড়েন তো? হ্যাঁ, জি জি, আল্লাহুম্মা ফতহ লি। ভাই বুঝছেন দোয়াটার অর্থ কি? আপনারা কি বুঝছেন এই দোয়াটার অর্থ কি? বুঝেন নাই? যদি বুঝতেন আরো মজা পাইতেন, যদি বুঝতেন আরো স্বাদ পাইতেন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। আপনি কিন্তু এই দরজাকে এইটা পড়ছেন, এই দোয়াটা, আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা রাহমাতিক। আমার রিজিকের জন্য আপনি রহমতের দরজা খুলে দেন, আমার হায়াতের জন্য আপনি রহমতের দরজা খুলে দেন, আমার সুস্থতার জন্য আপনি রহমতের দরজা খুলে দেন, আমার ইবাদতের জন্য আপনার রহমতের দরজা খুলে দেন, আমার তওবা কবুলের জন্য আপনার রহমতের দরজা খুলে দেন, আমার জন্য যা যা রহমত প্রয়োজন প্রত্যেকটা রহমতের দরজা আপনি খুলে দেন। এই কথা কিন্তু আপনি আমি মসজিদের গেইটে দাঁড়াই বলছি। আজ থেকে একজনও আর এই দোয়া না পড়ে মসজিদে ঢুকবেন না। আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা। এটা আদব। উজুর সাথে মসজিদে ঢুকবেন, আদব। মসজিদে প্রবেশ করে প্রথমেই 2 রাকাত নামাজ পড়া, হাদিসের কথা অনুযায়ী না বসে আপনি 2 রাকাত নামাজ প্রথমে পড়বেন। সেটার নাম হচ্ছে হাদিসের ভাষায় তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ। আপনারা বলেন দখলুল মসজিদ, একই জিনিস। দখলুল মসজিদে প্রবেশ করার পর এটা শুকরিয়া জ্ঞাপন, আল্লাহকে 2 রাকাত নামাজের মাধ্যমে মসজিদে প্রবেশের শুকরিয়া আদায় করবেন যে আমাকে আল্লাহ পাক সব কাজ আঞ্জাম দিয়ে মসজিদে প্রবেশ করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর অত্যন্ত প্রতাপশালী অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে ঢুকে দেখেন মসজিদে কিছু ধুলাবালি আছে। উনি এটাকে ঝাড়ু নিয়ে নিজে কুড়ানো শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। আমাদের এই পৃথিবীর এমন কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে যে উনি একদিন যায় বাইতুল মুকাররমটা ঝাড়ু দিছে? হ্যাঁ, কারণ ওনাদের সম্মান তো হযরত ওমরের চেয়ে অনেক বেশি, বেশি না? ওই টেন্ডেন্সি তো নাই। হযরত ওমর নিজের হাতে মসজিদ ঝাড়ু দিচ্ছে, মুয়াজ্জিনের হুঁশ আছে? উনি তো আইসা হযরত ওমরকে জড়াইয়া ধরছেন, খলিফাতুল মুসলিমিন আমারে মাফ করবেন, আমার দেরি হয়ে গেছে, আমি নিজেই তো পুরাতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আপনি শান্ত হন, আপনাকে চাকরিচ্যুত করা, আপনার দোষ ধরা অথবা আপনাকে কটাক্ষ করা, ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়। আমি মসজিদ ঝাড়ু দিচ্ছি আমার ইমানের দাবিতে, ইমানের তাকাজায়, এবং আমি আমার সওয়াব পাওয়ার নিয়তে মসজিদ ঝাড়ু দিচ্ছি। উনি বললেন, মুয়াজ্জিন সাহেব, আপনি তো সারা জীবন মসজিদ কুড়াইছেন, আপনি কি জানেন মসজিদ কুড়ানোর সওয়াব কি? উনি বলল, না হুজুর, আমি তো পুরা জানি না। খলিফাতুল মুসলিমিন বলল, এই মসজিদ যখন কোন বান্দা কুড়ায়, সে দুনিয়ার ঝাড়ু দিয়া মসজিদ কুড়ায়, যখন সে মসজিদ কুড়ায় আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, যাও এই বান্দা আমার মসজিদ পরিষ্কার করছে, তোমরা যায়া এই বান্দার আমলনামা
জান্নাতের ঝাড়ু দিয়া কুড়াইয়া পরিষ্কার করে তাকে সম্পূর্ণ গুনাহমুক্ত করে দাও। আপনি মসজিদ কোরআন দুনিয়ার ঝাড়ু দিয়া, আর আল্লাহ আপনার আমল নামা কুড়ায় জান্নাতের ঝাড়ু দিয়ে আপনার আমল নামার সব ময়লা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ, কত বিরাট মর্যাদা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য আমি আমার আমল নামা পরিষ্কার জন্য মসজিদ কুড়াই। আমাদের দেশের যারা কর্ণধার হয় ওরা তো ইসলামই বুঝে না, এরা তো আমল বুঝবো কোত্থেকে? আমরা যদি দেখতাম যে একজন প্রধানমন্ত্রী একদিন যাই বলতো আজকে কেউ মসজিদ কুড়াবে না, আমি কুড়াবো, তাহলে মনে করতাম যে হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশের আমাদের অবস্থা। এই জন্য মসজিদ কুড়ানো মুয়াজ্জিনের কাছে রাখবেন না। মসজিদের কুড়ানোর দায়িত্ব আপনারাও মাঝে মাঝে হাতে নেবেন, শুধু কুড়ানো না, দেখবেন কোথায় কি আছে, কোথায় সমস্যা আছে, নিজেরা দেখবেন। এই পৃথিবীতে যতগুলা ঘর আছে এর মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে পবিত্র উন্নত জায়গা হচ্ছে মসজিদ। আর এই মসজিদ হচ্ছে আল্লাহর নিদর্শন পৃথিবীতে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন আল্লাহর নিদর্শনকে সম্মান করার জন্য। যেমন আল্লাহ বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, এটা হচ্ছে তাকওয়ার লক্ষণ। যে মানুষ কাবা ঘরকে সম্মান করে, যে মানুষ আরাফার ময়দানকে সম্মান করে, যে মানুষটা পৃথিবীর অন্যান্য মসজিদগুলোকে সম্মান করে, এটা হচ্ছে তার তাকওয়ার লক্ষণ, খোদা ভীতির লক্ষণ। মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জায়গা। এটা কি মানেননি আপনারা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر البقاع أسواقها وخير البقاع مساجدها রাওয়াহু ইবনে হিব্বান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। মসজিদে আসলে কি হয়? ইবাদত, তাই না? ঢুকতে আমরা ইবাদত দিয়ে শুরু করি, যতক্ষণ থাকি ততক্ষণ ইবাদত করি। আর বাজারে কি ইবাদত দিয়ে শুরু হয়? বাজার শুরু হয় ফায়সা কথা দিয়া, গালিগালাজ, গীবত, মারামারি, অশ্লীল কথাবার্তা, এই যা আছে এগুলা দিয়ে কিন্তু বাজার স্টার্ট। এবং এই বাজারগুলোতে অসংখ্য শয়তান তারা ঘুরে মানুষের মাঝে ঝগড়া বাজানোর জন্য, মানুষের আমলকে নষ্ট করার জন্য বাজারগুলোতে যথেষ্ট পরিমাণ শয়তান ঘুরে। এই দলটার নাম হচ্ছে লাকিস। দলের নাম আছে, কিন্তু আপনাদের যেমন বাহিনীর নাম আছে না, সেনাবাহিনী, বর্ডার গার্ড, বিজিবি, তারপরে র্যাব, সোয়াট,
আসেনি এরকম কতগুলো বাহিনী আছে না, পুলিশ, আনসার, বিডিপি, বহু রকমের আপনাদের যেমন বাহিনী আছে, শয়তানেরও অনেক প্রকারের কি আছে, বাহিনী আছে, যারা যাদের এক একজনের ডিউটি এক এক জায়গাতে, এক একজন এক এক ভাবে ডিউটি পালন করে। আপনার এই যে শীতকাল আসছে না, এই শীতকালে আপনার উজুটা নষ্ট করার জন্য একটা বাহিনী আছে। এরা আপনাকে মনে ওয়াসওয়াসা দেবে, এই পানি বেশি লাগাইস না, খুব ঠান্ডা, ডলিস না কিন্তু, কর মোটামুটি ভাবে, কানের কাছে যেন পানির আঙ্গুলটা না লাগে। এমনটা হয় কিনা? যাবে না, ঘাড় মশে না করলেও হয়। যখন দেখবেন আপনার ভিতরে এই অনুভূতি আসছে, আপনি বুঝবেন যে আমাকে একটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ওটার নাম হচ্ছে ওয়ালাহান, নাম আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে শয়তানের আলাদা আলাদা কি আছে। বাজারে যারা কাজ করে আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য, তাদের এই বাহিনীর নাম হচ্ছে লাকিস। লাকিস, আপনারা তো লাকিস বলেন ওই যে যেটা করে কাপড় চোপড় নেয় ওটাকে, তাই না? কিন্তু ওই বাহিনীটার নাম হচ্ছে লাকিস। এটা তাফসীর দ্বারা প্রমাণিত। তো সবচেয়ে উত্তম জায়গা কোনটা? সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আস্তে আস্তে সুবহানাল্লাহ বললে খুশি হবে না? ছাতি লইয়া যাইবেন যে ওইখানে তো ছাতি আছে, আমাদের মজবুত ছাতি, ওখানে আর ছায়া টায়ার দরকার নাই। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়া পাবে। আর লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না। এই 7 শ্রেণীর মানুষের সব বিশ্লেষণ করা যাবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকবে। সুবহানাল্লাহ। কিসের সাথে ঝুলানো থাকবে? মসজিদের লগে ঝুলানো। তার মানে কি? তার মনটা সবসময় মসজিদের দিকে থাকবে, দুনিয়ার কাজ করবে, খেতে কাজ করবে, কিন্তু তার মনটা থাকবে মসজিদের দিকে। কখন আজান হয় আমি নামাজ পড়বো যে। তার দেহ থাকবে ঘরে, কিন্তু অন্তরটা ঝুলানো থাকবে কোথায়? ওই মানুষটা যখন মসজিদ থেকে বের হবে তখনই আবার মসজিদে ঢোকার জন্য পরিকল্পনা করবে। ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে। এই যে মসজিদ, এই মসজিদে ঢোকার জন্য বা মসজিদে আসলে বা মসজিদ দেখলে আমাদের কতগুলা আদব এবং নিয়ম পালন করা প্রয়োজন আছে। আপনার ঘরে ঢোকারও নিয়ম আছে। আমরা তো নিয়ম পালন করি না, আমরা ঘরে ঢুকে যাই, নিজেরটা তো যাই, আবার অন্য পাড়া প্রতিবেশী যারা আছে তাদের ঘরেও ঢুকে যাই, অথচ কোন নিয়ম, ইসলামী কোন বিধান আমরা ফলো। আপনার ঘরে হোক, অপরের ঘরে হোক, যে কোনো ঘরে ঢুকার আগে কি দিতে হবে? বাধ্যতামূলক। কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা, যে আপনাকে সালাম দিয়া
মাঝে মাঝে একটু লজ্জা লাগে আমাদের, যেহেতু আমাদের স্ত্রী থাকে ঘরে, ওনারে আমরা সালাম দিব, এটা হয়? বউরু কি সালাম দেয় মানুষ? কথা কয় না। বউরু কি সালাম দেয়? আপনারা দিচ্ছেন নি একদিনও? আল্লাহু আকবার। দুই একদিন দিয়ে দেখেন না কি মজা। ভালোবাসা তো সারা জীবন পাইতেই চাইলাম, কিন্তু দিলাম না, খালি 24 ঘন্টা রাগের মধ্যে আছি। কেমনি কাম আদায় করে নিব? খালি রাগ আর রাগ। আপনার আপনার এই 200 ডিগ্রি রাগ দেখে বউ আর আপনার ভালোবাসা দেবে কি? আপনার রাগ সামলাইতে সামলাইতে তো শেষ। না, এটা না। আপনি ঘরে ঢুকবেন, তাকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন, এটা হচ্ছে বিশ্ব নবীর কথা। সুবহানাল্লাহ। আমরা তো নবীর উম্মত, কিন্তু রাসূলের আদর্শটা আমরা পরিপূর্ণ পালন করি না। আমার নবী কেমনে ঢুকতেন ঘরে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, তখন দরজায় আসলে হুজুরের চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে যেত, হাসি ভাব আসতো। দরজায় এসেই নবীজি সালাম দিতেন। আমরা কি নবীর থেকে বড় হয়ে গেছি মনে হয়? নবীজি তো তার স্ত্রীদেরকে সালাম দিতেন ঘরের দরজায় এসেই। ঘরে যিনি থাকতেন আজওয়াজে মুতাহহারাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় এসে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ঘরের দরজা খুলে দিতাম, খুলে নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের যদি একটু রাগ টাগ থাকতো ওইটাও চলে যেত। আল্লাহর নবী এত হাসি মুখে দরজাতে আমাদের সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে ঢুকারও ইসলামী বিধান, নিজের ঘরে ঢুকলে সালাম দিবেন। অথচ আমরা ভাইয়ের ঘরে ঢুকে যাই, প্রতিবেশীর ঘরে ঢুকে যাই, কি দেই না? এটার একটা শালীনতাও আছে। ঘরে যিনি আছেন তিনি যেন প্রিপারেশন নিয়ে আপনার সাথে দেখা করতে পারে, প্রস্তুতি নিয়ে। কারণ ঘরে মানুষ কিছু সময় বিব্রতকর অবস্থায়ও থাকতে পারে, কি পারে না? আপনি ফুট করে ঘরে ঢুকে গেলে বিব্রতকর অবস্থায় যদি কেউ আপনার সামনে পড়ে, উনি যেমন লজ্জা পাবেন, আপনিও। এই জন্য ইসলাম হচ্ছে শালীনতার ধর্ম। আপনি জানান দিয়ে ঘরে ঢুকতে হবে, আপনাকে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। অথচ আমরা এই কাজটা করি না। করবেন, ইসলাম মানেই তো শান্তি। পালন করবেন, দেখবেন খালি শান্তি আর শান্তি। 5 দিন স্ত্রীকে আপনি সালাম দিবেন, 6ষ্ঠ দিন থেকে দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগে সালাম দিচ্ছে, আপনি তাকে আগে সালাম দিয়ে পারবেন না। ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আপনার রাগ বিরাগ যা আছে সব দূর হয়ে যাবে সালামের মাধ্যমে। মসজিদে আসলেও এরকম একটা আদব আছে। মসজিদ দেখলে আপনাকে একটা কাজ করতে হবে। আমরা কেউ কিন্তু কাজটা করি না। চোখের মধ্যে কোনো মসজিদ আসলেই আপনাকে একটা কাজ করতে হবে। হাদিস শরীফ থেকে প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। হে আমার সাহাবীরা, যখন তোমরা বেহেশতের বাগানের কাছ দিয়ে যাও, তখন বেহেশতের ফল খেয়ে নিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাহ। পৃথিবীতে তো বেহেশতের কোনো বাগান দেখি না, কোথায়? আমরা দেখি চারপাশে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কিন্তু
জান্নাতের কোনো বাগান তো আমাদের নজরে পড়ে না। কোথায়? এই প্রশ্ন তো আমাদেরও, তাই না? যে জান্নাতের বাগানটা কোথায়, প্রশ্নটা কিন্তু আমাদেরও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল মাসাজিদ, ক্বাল আল মাসাজিদ। নবীজি বললেন, এই পৃথিবীতে বেহেশতের বাগান হচ্ছে মসজিদ। আবার সুবহানাল্লাহ আসতে বলছেন, শীতের অবস্থা বেশি ভালো না, এত শীতে ধরছে যে সুবহানাল্লাহ বলতে পারছেন না। আরে ভাই, আপনার এই এলাকায় এখন 21 ডিগ্রি 19 ডিগ্রি তাপমাত্রা আছে, কিন্তু পৃথিবীর এমন দেশও আছে যেখানে -19 -20 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি তো নাই, এরপরে আরো মাইনাস। সেখানে আপনার শুধু বরফ পড়তেছে, বরফ। রাস্তায় কোনো চলাচল সম্ভব না, হিটার ব্যবহার করে ঘরের মধ্যে মানুষ থাকে। আর আপনার এই বাংলাদেশেও উত্তরবঙ্গে গেলে এখন 12-13 ডিগ্রি তাপমাত্রা আছে। তার থেকে ভালো আছি না আমরা? তাইলে একটু আওয়াজটা বাড়াইয়া দিয়েন, শুকরিয়ার আওয়াজটা বাড়াইয়া দিয়ে আলহামদুলিল্লাহ একটু জোরে কইেন, একটু সুবহানাল্লাহ জোরে কর না, সুবহানাল্লাহ। স্পিড আছে, একটু ধাক্কান লাগে আর কি। ওই আগের যুগের মাইক্রোবাসের মতো আলগীবাজারে, আমাদের প্রথম যুগে যে আলগীবাজারে মাইক্রোবাস দিয়ে যে আমরা ইয়াতে যাইতাম, চাঁদপুর যাইতাম, ওই নয়ানি ডেলটাতে গেলেই বন্ধ হয়ে গেছে। প্যাসেঞ্জারে ওই তো নামেন নামেন নামেন, কিসে ধাক্কান লাগবো। 4-5 জনে মিল উপরে উড়াইয়া ধাক্কাইয়া উড়াইয়া তারপরে স্টার্ট দিলে স্টার্ট লইছে। ওই আইল্যান্ডটাতে ধাক্কা খাইলে আবার বন্ধ হয়েছে, আবার নামেন আবার নামেন। আমাকে অবস্থা যদি এমন হয়ে যেতে কেমনে হইব? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, হুজুর বুঝলাম তো যে মসজিদ হচ্ছে বেহেশতের বাগান, কিন্তু কত মসজিদে ঢুকলাম, ফল তো নাই। ফল কই? আঙ্গুরও পাই না, খেজুর পাই না, কমলা পাই না, কিছুই তো নাই। যাই নামাজ পড়ে চলে আসি। আমার রাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ফল কি কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। মসজিদ দেখার পর কেউ যদি এই দোয়াটা পড়ে, এই যে এখন যে দোয়াটা রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, পড়েন না আমার সাথে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কঠিন নাকি সহজ? এইটা যদি কেউ পড়ে, যতবার পড়বে ততটা ফল গাছ এই বান্দার জন্য আল্লাহ জান্নাতে লাগাই দেবে। এখন বলবেন যে হুজুর এই তো বাকি শুরু করলেন, কি শুরু? আমরা তো নগদে বিশ্বাসী, বাকি হইলে তো আমরা ভাল লাগে না। দেখেন, আমরা যা ইবাদত করি সব বাকিতেই করি। যে আল্লাহর সিজদা করেন, কান্নাকাটি করেন, তওবা করেন জান্নাত পাওয়ার জন্য, কি নগদ পান না বাকি? আমার ধর্মের সব কাজে কি? এই জন্য আল্লাহ জানে পৃথিবীর মানুষ এই বাকিটা বেশি একটা পছন্দ করে না। এই জন্য কোরআনের সূরা বাকারার প্রথমেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওরাই প্রকৃত ঈমানদার যারা চোখে না দেখে অদৃশ্যকে বিশ্বাস করে আমার কথায়, তারাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহই বলে দিয়েছে। অতএব বাকি হইলে ওই আমরা বাকিই পাবো, আমরা নগদ চাই না। কি বলেন? দুনিয়ার নগদ কিছু চাই না, আমরা বাকিই চাই। আল্লাহু আকবার।
তাইলে এই দোয়াটা পড়লে এক একটা গাছ জান্নাতে আল্লাহ ফলের বৃক্ষ আপনার জন্য দিবে। এর ডিসক্রিপশন আছে। আপনার প্রতিদিনকার সুবহানাল্লাহ এই দোয়ার জন্য এক প্রকারের গাছ হবে না। আজকে দেখছেন, আজকে আপনার জন্য খেজুর গাছ লাগানো হয়েছে জান্নাতে। কালকে দেখছেন এই দোয়া পড়ছেন, কালকে একটা আম গাছ লাগানো হবে আপনার জন্য। পরের দিন দেখছেন আরেকটা আঙ্গুর গাছ লাগানো হবে আপনার জন্য। পরের দিন দেখেছেন আপেল গাছ লাগানো হবে আপনার জন্য। এইভাবে আপনি যত হাজার বার, যত লক্ষ বার পড়বেন মসজিদ দেখে এই দোয়া, তত হাজার লক্ষ প্রজাতির ফল গাছ আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য তৈরি করে দিবেন। অথচ কত বড় নিয়ামত আমাদের থেকে চলে যাচ্ছে। প্রতিদিন মসজিদ দেখি কিন্তু এই দোয়াটা পড়ি না। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে এই মসজিদে প্রবেশ করার সময় আপনাকে অন্তর থেকে সব দুনিয়ার সব ঝামেলা পরিষ্কার করে ডিলিট করে তারপরে ঢুকতে হবে মসজিদের গেটে। আর আমার দুনিয়া চিন্তা নাই। দেখেন এই যে বসছেন, এখন কিন্তু আর বাড়ির চিন্তা আছে নাকি? আসলে আমি মনে করি নাই। কেউ যদি এখানে বসেও বাড়ির চিন্তা করেন তাহলে বোঝা যাবে যে আপনার সমস্যা আছে। এই যে বসলাম, বাড়ির কোনো চিন্তা এখন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে ওই দরজা থেকে সব ডিলিট করে, বাড়ির সব টেনশন ডিলিট করে, ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষি, ছেলে সন্তান, সংসার সব ডিলিট করে একদম ফ্রেশ মন নিয়ে একমাত্র মনের ভিতরে জায়গা থাকবে আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। এই জায়গা ছাড়া আর কারো জায়গা নাই। এই কতক্ষণ থাকবে সব অন্তর ফ্রি। ঢুকবেন মসজিদে, ঢুকে ওই দরজায় এসে একটা দোয়া তো পড়েন অবশ্যই, না পড়েন না? পড়েন তো? হ্যাঁ, জি জি। আল্লাহুম্মা ফতহ লি। ভাই বুঝছেন দোয়াটার অর্থ কি? আপনারা কি বুঝছেন এই দোয়াটার অর্থ কি? বুঝেন নাই। যদি বুঝতেন আরো মজা পাইতেন, যদি বুঝতেন আরো স্বাদ পাইতেন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। আপনি কিন্তু এই দরজা গেটে পড়ছেন এই দোয়াটা, আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা রাহমাতি। আমার রিজিকের জন্য আপনি রহমতের দরজা খুলে দেন। আমার হায়াতের জন্য আপনি রহমতের দরজা খুলে দেন। আমার সুস্থতার জন্য আপনি রহমতের দরজা খুলে দেন। আমার ইবাদতের জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। আমার তওবা কবুলের জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। আমার জন্য যা যা রহমত প্রয়োজন প্রত্যেকটা রহমতের দরজা আপনি খুলে দেন। এই কথা কিন্তু আপনি আমি মসজিদের গেটে দাঁড়াই বলছি। আজ থেকে একজনও আর এই দোয়া না পড়ে মসজিদে ঢুকবেন না। আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা। এটা আদব। উজুর সাথে মসজিদে ঢুকবেন, আদব। মসজিদে প্রবেশ করে প্রথমে 2 রাকাত নামাজ পড়া। হাদিসের কথা অনুযায়ী না বসে আপনি 2 রাকাত নামাজ প্রথমে পড়বেন। সেটার নাম হচ্ছে হাদিসের ভাষায় তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ। আপনারা বলেন দখলুল মসজিদ, একই জিনিস। দখলুল মসজিদে প্রবেশ করার পর এটা শুকরিয়া জ্ঞাপন
আল্লাহকে 2 রাকাত নামাজের মাধ্যমে মসজিদে প্রবেশের শুকরিয়া আদায় করবেন যে আমাকে আল্লাহ পাক সব কাজ আঞ্জাম দিয়ে মসজিদে প্রবেশ করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করে এই সালাত আদায় করে এরপরে আপনি অন্যান্য ইবাদত করবেন। 2 নাম্বার, এর পরবর্তীতে মসজিদ পরিচ্ছন্ন আছে কিনা এটা দেখার দায়িত্ব সকলের। আমরা মসজিদকে একজনের দায়িত্বে ছেড়ে দিয়ে প্রত্যেকেই ওনাকে চাপি। আমরা মনে করি মসজিদ পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা, পরিবেশ ঠিক রাখা এটা মুয়াজ্জিনেরই কাজ, এটাই আমরা মনে করি। কি মনে করি না? কেউ মসজিদের দিকে তাকাই না, খালি দৌড় দৌড়ি, এই জায়গায় আলো পড়ে রয়েছে, এই জায়গায় এটা পড়ছে, এই জায়গায় এটা, এই জায়গায় ধুলা, এই জায়গায় বালি। হ্যাঁ, মুয়াজ্জিন তো করবেই, ওনার দায়িত্ব আছে, কিন্তু আমার আর আপনার কি একটুও নেই? যে আছে না? এটা শুধু দায়িত্বের বিষয় না। মসজিদের প্রত্যেকটা বালি কিন্তু খুব সম্মানী, জানেন আপনারা? পৃথিবীর অন্য জায়গার ধুলাবালি আর মসজিদের ধুলাবালির মর্যাদা এক না। মসজিদ কুড়াইয়া কোনদিন এই বালি চলাচলের রাস্তায় অথবা পবিত্র জায়গায় রাখতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এই বালিকে আপনাদের সংরক্ষণ করতে হবে। হয়তো একটা গর্ত করে খুব ভালো জায়গায় নিরাপদের সাথে মাটিটাকে দাফন করে দিতে হবে। আমি এই কথাটা বোঝাতে পারলাম? কারণ এই বালির সাথে ঈমানদারদের কপাল লেগেছে। বালিগুলা সম্পূর্ণ ধন্য, পবিত্র। এই বালিগুলা কিয়ামতে আপনার জন্য সাক্ষী দেবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে সিজদা করেছে, আমি তার সাক্ষী। আজকে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার বান্দাকে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দাও। সেই বালি কি আপনি পথে ফেলাতে পারবেন? না, এই অনুমতি আপনার জন্য নেই। এই বালিকে দাফন করতে হবে পবিত্র জায়গাতে, অথবা সংরক্ষণ করে রাখতে হবে যাতে এই বালির অমর্যাদা না হয়। এটা মসজিদের আদব। মসজিদ চেয়ারম্যান কুড়াতে পারে, মেম্বার কুড়াতে পারে, প্রধানমন্ত্রীরও উচিত মসজিদ কুড়ানো। দলিল নেন আপনারা। আমাদের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর অত্যন্ত প্রতাপশালী অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে ঢুকে দেখেন মসজিদে কিছু ধুলাবালি আছে। উনি এটাকে ঝাড়ু নিয়ে নিজে কুড়ানো শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। আমাদের এই পৃথিবীর এমন কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে যে উনি একদিন যায় বাইতুল মুকাররমটা ঝাড়ু দিছে? হ্যাঁ, কারণ ওনাদের সম্মান তো হযরত ওমরের চেয়ে অনেক বেশি, বেশি না? ওই টেন্ডেন্সি তো নাই। হযরত ওমর নিজের হাতে মসজিদ ঝাড়ু দিচ্ছে, মুয়াজ্জিনের হুঁশ আছে? উনি তো আইসা হযরত ওমরকে জড়াইয়া ধরছেন, খলিফাতুল মুসলিমিন আমারে মাফ করবেন, আমার দেরি হয়ে গেছে, আমি নিজেই তো কুড়াতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আপনি শান্ত হন। আপনাকে চাকরিচ্যুত করা, আপনার দোষ ধরা অথবা আপনাকে কটাক্ষ করা, ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়। আমি মসজিদ ঝাড়ু দিচ্ছি আমার ইমানের দাবিতে, ইমানের তাকাজায়, এবং আমি আমার সওয়াব পাওয়ার নিয়তে মসজিদ ঝাড়ু দিচ্ছি। উনি বললেন,
মুয়াজ্জিন সাহেব, আপনি তো সারা জীবন মসজিদ কুড়াইছেন, আপনি কি জানেন মসজিদ কুরানের সওয়াব কি? উনি বলল, না হুজুর, আমি তো পুরা জানি না। খালিফাতুল মুসলিমিন বলল, এই মসজিদ যখন কোন বান্দা কুড়ায়, ঠিক দুনিয়ার ঝাড়ু দিয়া মসজিদ কুড়ায়, যখন সে মসজিদ কুড়ায় আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, যাও, এই বান্দা আমার মসজিদ পরিষ্কার করছে, তোমরা যায়া এই বান্দার আমলনামা জান্নাতের ঝাড়ু দিয়া কুড়াইয়া পরিষ্কার করে তাকে সম্পূর্ণ গুনাহমুক্ত করে দাও। আপনি মসজিদ কোরআন দুনিয়ার ঝাড়ু দিয়া, আর আল্লাহ আপনার আমলনামা কুড়ায় জান্নাতের ঝাড়ু দিয়ে আপনার আমলনামার সব ময়লা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ, কত বিরাট মর্যাদা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য আমি আমার আমলনামা পরিষ্কার জন্য মসজিদ কুড়াই। আমাদের দেশের যারা কর্ণধার হয় ওরা তো ইসলামই বুঝে না, এরা তো আমল বুঝবো কোত্থেকে? আমরা যদি দেখতাম যে একজন প্রধানমন্ত্রী একদিন যাই বলতো, আজকে কেউ মসজিদ কুড়াবে না, আমি কুড়াবো, তাহলে মনে করতাম যে হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশের আমাদের অবস্থা। এই জন্য মসজিদ কুড়ানো মুয়াজ্জিনের কাছে রাখবেন না। মসজিদের কুড়ানোর দায়িত্ব আপনারাও মাঝে মাঝে হাতে নেবেন, শুধু কুড়ানো না, দেখবেন কোথায় কি আছে, কোথায় সমস্যা আছে, নিজেরা দেখবেন। প্রিয় ভাইয়েরা, মসজিদের মধ্যে হট্টগোল গন্ডগোল করা যাবে না, এটা মসজিদের আদব। মসজিদে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, যে আমার লাইটটা হারা গেছে, কেউ পাইয়া থাকলে আমার দিন, এটা দেওয়া যাবে না। শরীয়তে 100% নিষেধ। একবার মসজিদে নববীতে এক লোক দাঁড়াইয়া নবীজির উপস্থিতিতে বলতেছিলেন যে, ভাই, আমার উটটা হারানো গেছে, আপনারা কেউ যদি পেয়ে থাকেন আমার উটটা দিয়ে দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা সবাই দোয়া করেন এই লোক যেন উট খুঁজে না পায়। বুঝেন নাই? এই লোক যেন, কারণ এই মসজিদের মিম্বারে দাঁড়ায়া বা মসজিদে দাঁড়ায়া উট তালাশ করা এটা জায়েজ নাই। আমরা কি করি ভাই? আমরা তো মসজিদের মধ্যে লাইন দিয়ে বসে মসজিদে তাবারুক দেই। আলহামদুলিল্লাহ, আমি দেখছি আপনাদের এখানকার সিস্টেমটা ভালো, আপনারা বারিন্দাতে দেন, এটাই হওয়া উচিত। মসজিদের মধ্যে অনেক জায়গায় থেকে মিষ্টি নিয়ে ঝগড়া, মসজিদই মারামারি শুরু হয়ে যায়, তাবারুক নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা মসজিদকে সঠিকভাবে মসজিদের আদব রক্ষা করতে পারি না, এগুলা করা যাবে না। যাই হোক, আমরা এই আদবগুলা, মসজিদের এই আদবগুলা আমরা খেয়াল করব। আর যদি হয়তো সময় কম, এই জন্য কথা কমই বলতে হয়, আরো অনেক আমাদের বিষয় আছে মসজিদ সংক্রান্ত, ইনশাআল্লাহ আমরা একদিন বলবো। তো আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং মসজিদের পরিপূর্ণ আদব রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।